কালিয়াচকের মোথাবাড়িতে যখন এই ঘটনা ঘটে গেল, তারপর কিন্তু আজকে মালদার বিভিন্ন জায়গা সেখানে কিন্তু পথ অবরোধ শুরু হয়েছে। একদিকে 12 নম্বর জাতীয় সড়ক তা কিন্তু সম্পূর্ণভাবে অবরুদ্ধ রয়েছে এবং আরো একাধিক জায়গা সেখানেও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন মালদার মানুষজন। ছবি আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলবাড়ি, যেখানে গতকাল কালিয়াচকের ওই তাণ্ডবের ঘটনা ঘটে দিনভর এবং তারপরে আজ মঙ্গলবাড়িতে সেখানেও কিন্তু শুরু হয়েছে বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ করে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, কোন কোন জায়গায় আজ সকাল থেকে নতুন করে অশান্তি শুরু হলো? দেখো, মালদার মঙ্গলবাড়ি, নারায়ণপুর, এছাড়া বাহাদুরপুর সহ মালদার একাধিক জায়গা রয়েছে। মালদা ওল্ড মালদা, কালিয়াচকের একাধিক জায়গা, সেই জায়গায় কিন্তু একেবারে বিক্ষোভ, রাস্তা অবরোধ সেটা শুরু হয়েছে। শুধুমাত্র যে স্থানীয় রাস্তা সেটা নয়, একেবারে জাতীয় সড়ক 12 নম্বর জাতীয় সড়ক, সেই 12 নম্বর জাতীয় সড়কও বিক্ষোভ শুরু করেছে। প্রচুর মানুষ সেখানে কিন্তু জমায়েত করেছে এবং জমায়েত করে তারা যে বিষয়টা সেটা হচ্ছে যে তাদের এসআইআর এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যাদের নাম বাদ গেছে, হাতে জাতীয় পতাকা নিয়ে বহু মানুষ তার রাস্তায় নেমেছে এবং রাস্তায় নেমে তাদের নাম কেন বাদ গেছে এসআইআরে এবং সেই নাম বাদ যাওয়ার প্রতিবাদে তারা বিক্ষোভ দেখাচ্ছে। গতকালকে দেখেছো যে একেবারে কালিয়াচক, সেখানে সকাল থেকে রাস্তা প্রথমে জমায়েত, অবরোধ এবং তারপরে রাত্রেবেলা তাণ্ডবের ছবি দেখতে পাওয়া যায়, রণক্ষেত্র হয়ে ওঠে এবং তার পরবর্তীকালে আজকে সকাল থেকেও কিন্তু একই ধরনের ছবি, একই ধরনের বিক্ষোভ আন্দোলন সেটা দেখতে পাওয়া যাচ্ছে। জাতীয় সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তায় একের পর এক গাড়ি, সেই গাড়ি বন্ধ, যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরপর সারি দিয়ে বাস, ট্রাক সবটা দাঁড়িয়ে রয়েছে। যারা রাস্তায় বেরিয়েছে তারা চরম একটা সমস্যার মধ্যে পড়ছে। ঘটনাস্থলে এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন থাকলেও কিন্তু অবরোধকারীরা তারা কিন্তু একবার রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং যে দাবিতে তার গতকালকে উত্তপ্ত হয়েছিল, রণক্ষেত্র হয়েছিল সকাল থেকে এবং সকালের যে আন্দোলন, সেই আন্দোলন রাতে তাণ্ডবের দৃশ্য দেখতে পাওয়া গেছিল, সেটা কিন্তু একেবারে আজকে সকাল থেকেও দেখতে পাওয়া যাচ্ছে আন্দোলন। এবং আন্দোলন করতে গিয়ে একেবারে যারা সাধারণ মানুষ রাস্তায় বেরিয়েছিল তাদের কিন্তু চরম সমস্যার মধ্যে পড়ছে। এই জাতীয় সড়ক যেখান থেকে উত্তরবঙ্গে যাওয়ার জন্য একের পর এক বাস, গাড়ি, সেই গাড়ি বাস সবকিছু দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রান্তে মালদায় সেই একই ধরনের বিক্ষোভ আন্দোলনের ছবি দেখতে পাওয়া যাচ্ছে এদিন সকাল থেকেও। কুসুমিতা, একেবারে সড়ক পরিবহনের উপরে কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে। আমাদের প্রতিনিধিরা যেমনটা জানাচ্ছেন, একেবারে দেখতেই পেলেন গতকালের কালিয়াচকের সেই ঘটনা এবং যে ঘটনার রেশ কিন্তু এখনো রয়েছে মালদা জেলা জুড়ে। মানিকচক, ইংরেজবাজার, নারায়ণপুর, বাহাদুরপুর বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ, যার মধ্যে 12 নম্বর জাতীয় সড়ক কিন্তু সম্পূর্ণ অবরুদ্ধ রয়েছে, যার প্রভাব কিন্তু পাশের জেলা মুর্শিদাবাদেও ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। মুর্শিদাবাদের নিমতিতা থেকে ধুলিয়ান পর্যন্ত 80 কিলোমিটার লম্বা রাস্তায় দীর্ঘ গাড়ির লাইন। এসআইআরের জেরে নামের তালিকা বাঁধের প্রতিবাদে গতকালকে আমরা দেখেছিলাম যে কালিয়াচকের 2 নম্বর ব্লক অফিসে 7 জন বিচার বিভাগীয় আধিকারিককে আটকে রাখা হয় এবং সেই ঘটনার প্রতিবাদে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু 12 নম্বর জাতীয় সড়কও একই রকমভাবে অবরোধ করেন। সেই অবরোধ আজকে ভোর পর্যন্ত চলে। স্বাভাবিকভাবে জাতীয় সড়কে এই অবরোধের জেরে দেখা যাচ্ছে যে নিমতিতা ধুলিয়ান থেকে সোজা ফারাক্কা পর্যন্ত সুদীর্ঘ লাইন এবং প্রায় 50 থেকে 60 কিলোমিটার বা তারও বেশি জুড়ে একটা যে লেন রয়েছে পুরোপুরি এইরকম ট্রাকে পুরোপুরি সেই রাস্তা বন্ধ অবস্থাতে রয়েছে, যেগুলো কোনো ট্রাক গুয়াহাটিতে যাবে, কোনোটা সেটা নর্থ বেঙ্গলের দিকে বা উত্তরবঙ্গের দিকে যাবে। এবং স্বাভাবিকভাবে যারা ট্রাক চালকরা রয়েছেন তারা কিন্তু পরিষ্কার যেটা বলছেন যে গতকাল 6টার পর থেকে কিন্তু যেখানে যে সমস্ত গাড়িগুলি দাঁড়িয়েছিল তার চাকা এক বিন্দুও নড়েনি এবং স্বাভাবিকভাবে যারা পুলিশ প্রশাসন রয়েছেন তারা এই ইতিমধ্যে অবরোধ তুলে দিলেও তার এফেক্ট যেটা রয়েছে সুদীর্ঘ এই যে তারা রাস্তা একেবারে স্থানীয়রা অবরুদ্ধ করে রেখেছিল, তার যেটা দেখা যাচ্ছে যে এইরকমই প্রচুর ট্রাকের জাম কিন্তু একেবারে নিমতিতা বা ধুলিয়ান থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে সেই একটা রাস্তা পুরোপুরি বন্ধ অবস্থাতে রয়েছে। শুধুমাত্র তাই নয়, আমি ক্যামেরা শ্যামল জানাকে দেখাতে বলবো একটি যে লেন পুরোপুরি বন্ধ অবস্থাতে রয়েছে এরকমই ট্রাকের জামে ছোট যে সমস্ত গাড়িগুলো রয়েছে, একেবারে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত গাড়িগুলি রয়েছে বা প্রাইভেট গাড়ি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট লেন থেকে বিপজ্জনকভাবে সেটাও ফারাক্কার দিকে যাচ্ছে আর ফারাক্কা থেকে সেই গাড়িগুলো কিন্তু চলে যাচ্ছে সামনে মুর্শিদাবাদ বা বহরমপুরের দিকে। কখন এই যানজট একেবারে স্বাভাবিক হবে তার উত্তর কিন্তু প্রশাসনের কাছেও নেই। ক্যামেরা শ্যামল জানার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দীর্ঘ একটা যানজট ইতিমধ্যেই আপনারা দেখতে পেলেন। এসআইআর এ নাম বাদ যাচ্ছে, তারই প্রতিবাদে কিন্তু স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখাচ্ছেন। বিভিন্ন জেলায় কিন্তু সেই ছবি আমরা আপনাদের দেখিয়েছি, যেখানে কোথাও রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষজন। কিন্তু গতকাল একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মালদা, যেখানে কালিয়াচকের মোথাবাড়িতে একেবারে বিডিও অফিসের মধ্যে জুডিশিয়াল
অফিসার যারা তাদেরকে আটকে রাখা হয়, 7 জন জুডিশিয়াল অফিসার তাদেরকে আটকে রাখা হয় ঘন্টার পর ঘন্টা, এবং রাত্রে তাদের যখন কেন্দ্র বাহিনী বের করতে আসে তখনও বাধার মুখে পড়তে হয় তাদের স্থানীয় বাসিন্দাদের, এমনটাই অভিযোগ। আর সেই ঘটনার জের কিন্তু এখনো রয়েছে। 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ রয়েছে, এলাকার মানুষজন তারা বন্ধ করে রেখেছেন। তাছাড়াও মালদায় জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ, পথ অবরোধ, যার জেরে মুর্শিদাবাদে দেখতেই পাচ্ছেন সার দিয়ে কিন্তু ট্রাক দাঁড়িয়ে রয়েছে হাইওয়ের উপর। तीन दिन इधर ही हो गया, पार्टी वाला फोन पे फोन कर रहा है, भैया कब तक आइएगा, कब तक आइएगा। क्या बोल रहा है, कब तक उठेगा, कब जाओ? कुछ नहीं, पुलिस क्या बोलेगा, कुछ भी नहीं बोला ही नहीं, कुछ भी पता नहीं, कोई बताया नहीं इसने आगे क्या है। तो कहना बहुत लंबा जाम है कहने आगे। फरक्का तो अभी यहाँ से भी 50-60 किलोमीटर आगे है, आगे से भी तो जाम पूरा है। हाँ जाम है आगे भी। कब जाओगे कुछ पता है? पता नहीं है, 2 दिन हो गया कहने जाम लगते को, 2 दिन से लग रहा है कहने। पूरा बंद है। हाँ पूरा बंद है। চোখ রাখবো পরের খবরে। 900রও বেশি অত্যাবশ্যকীয় ওষুধের ফর্মুলেশনে মূল্যবৃদ্ধির অনুমোদন দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইজিং অথরিটি। বিক্রেতা এবং প্রস্তুতকারী সংস্থা সূত্রে খবর, এনপিপি এর এই সিদ্ধান্তে দাম বাড়তে চলেছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের। নিত্য প্রয়োজনীয় জিনিস, রান্নার গ্যাসের পর সাধারণ মানুষের ঘাড়ে মূল্যবৃদ্ধির বোঝা আরও বাড়ল। এবার দাম বাড়তে চলেছে 900রও বেশি অত্যাবশ্যকীয় ওষুধের। ওই ওষুধগুলির ফর্মুলেশনের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির অনুমোদন দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ। বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর। চলতি আর্থিক বছরে যে ওষুধগুলো এনপিপিএ দ্বারা নিয়ন্ত্রিত ছিল সেগুলো বৃদ্ধি করার অনুমতি দিয়েছে। ফলে চিকিৎসক এবং ওষুধ বিক্রেতারা অনুমান করছেন এবং আশঙ্কা করছেন প্রায় 900 রকমের ওষুধের দাম বাড়তে চলেছে খুব শীঘ্রই। বুধবার এনপিপিএ জানিয়েছে, পাইকারি মূল্যসূচকে পরিবর্তনের ভিত্তিতে নির্মাতারা জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত নির্ধারিত ওষুধগুলোর দাম 0.64% পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। কেন্দ্রীয় সরকার মানুষকে বিভ্রান্ত করেছিল যে জিএসটি তুলে দিয়ে তারা নাকি ওষুধের দাম কমাবে। কয়েকদিন যেতে না যেতেই আজকে আবার তারা এতগুলো ওষুধের দাম বাড়িয়ে দিল। মানুষ ওষুধ না কিনতে পেরে, চিকিৎসা না পেয়ে মারা যাবে। এর বিরুদ্ধে মেডিকেল সার্ভিস সেন্টার সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবার জন্য আহ্বান জানাচ্ছে। ওষুধ লাগে না এমন বাড়ি এখন বিরল। ব্লাড প্রেশার, ব্লাড সুগারের ওষুধ এখন ঘরে ঘরে লাগে। বিভিন্ন ওষুধ বিক্রেতা এবং প্রস্তুতকারী সংস্থা সূত্রে খবর, প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিন, সংক্রমণ প্রতিরোধক, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের চিকিৎসার ওষুধের দাম বাড়তে চলেছে। সূত্রের খবর, ওষুধগুলির সংশোধিত মূল্য তালিকা দ্রুত প্রকাশ করা হবে। ঝিলাম করঞ্চায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।